সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে গ্রন্থ থেকে নেওয়া একাদশ-দ্বাদশ শ্রেণীর গ্রন্থব্য কাবুল ভ্রমণ কাহিনী। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকে আমরা একটা দারুণ সফরে বের হব। সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত বই দেশে বিদেশের পাতা ধরে, ভারত থেকে সোজা আফগানিস্তান। ভাবা যায় সেই সময়ের এক যাত্রা, যেখানে পদে পদে ছিল রোমাঞ্চ, দারুণ সব মজার ঘটনা আর অবাক করা অভিজ্ঞতা। চলুন লেখকের যোগ দিয়েই সেই সফরটা ঘুরে আসা যাক। বড় বড় সব যাত্রার শুরুটা কিন্তু প্রায় খুব সাদামাটা হয়, তাই না? লেখকের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। হাওড়া স্টেশন থেকে ট্রেনটা যেই ছাড়ল, অমনি তার মনে হলো, আরে আমি তো একদম একা। একটা অদ্ভুত ভয় কাজ করছিল, কিন্তু কে জানতো এই একাকিত্বের ভয়টাই হতে চলেছে এক অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারের একদম প্রথম সিঁড়ি। তো যাত্রার প্রথম ধাপটা ছিল ট্রেনে। আর এই ট্রেন যাত্রার সবচেয়ে মজার ব্যাপার কিন্তু জানলার বাইরের দৃশ্য ছিল না, আসল মজাটা ছিল কামরার ভেতরে সহযাত্রীদের সাথে। ট্রেনের মধ্যে লেখকের আলাপ হলো এক অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোকের সাথে। বেশ গল্প জমে উঠল। তো সন্ধে নামার পর ভদ্রলোক কি করলেন, একটা বিশাল খাবারের ঝুড়ি বের করে খুব গর্বের সাথে বলতে লাগলেন যে তার ফিয়ন্সে নাকি স্পেশালি তার জন্য ডিনার প্যাক করে দিয়েছেন। লেখকের কাছেও ছিল তার নেটিভ খাবার। তো ঠিক হলো একে অপরের খাবার একটু টেস্ট করে দেখা যাক। লেখক যেই তার খাবারের বাক্স খুললেন, আরে বাবা, সে তো এলাহি কাণ্ড। কলকাতার বিখ্যাত জাকারিয়া স্ট্রিট থেকে আনা গরম গরম শিক্কাভাব, ঢাকাই পরোটা, আস্ত একটা মুরগি মুসাল্লাম আর তার সাথে আলুগোস্ত, মানে শুনলেই জিভে জল চলে আসে। কিন্তু আসল টুইস্টটা তো এখনও বাকি। যখন ওই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক তার ফিয়াসের দেওয়া স্পেশাল খাবার বের করলেন, দেখা গেল আরে এ তো হুবহু একই মেনু। সেই একই শিক্কাবাব, ঢাকাই পরোটা, মুরগি মুসাল্লাম, আলু গোশ। তখন তো আর বুঝতে বাকি রইল না যে এই ফিয়াসে আসলে কলকাতার সেই জাকারিয়া স্ট্রিটই। এই মজার খাবারের পর্ব তো গেল। এরপর লেখকের আলাপ হলো এক খুব জ্ঞানী আর রসিক সর্দারজির সাথে। লেখকের মনে হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন জাগল, আর তিনি সর্দারজিকে জিজ্ঞাসা করে বসলেন। কিন্তু উত্তরের জন্য তিনি বোধহয় একেবারেই প্রস্তুত ছিলেন না। সর্দারজির উত্তরটা ছিল একেবারে ফাটাফাটি। উনি রসিকতা করে বোঝালেন, আরে পাঠানদের সালোয়ারের কাপড়ের মাপ তো নির্ভর করে কে কোথায় আছে তার ওপর। মানে যত পশ্চিম দিকে যাওয়া যাবে, সালোয়ারের ঘেরও তত বাড়তে থাকবে। দিল্লিতে যেটা 3.5 গজ, লাহোরে গিয়ে সেটাই 5.5 গজ, রাওয়ালপিন্ডিতে 7.5, আর খাইবার পাসে পৌঁছাতে পৌঁছাতে তো একটা সালোয়ার বানাতেই আস্ত এক থান কাপড় লেগে যাবে। তো ট্রেন যাত্রা শেষ হলো। লেখক গিয়ে পৌঁছালেন পেশোয়ারে, আর পৌঁছালেনও গভীর রাতে। সেই সময় পেশোয়ার নামটা শুনলেই কিন্তু মানুষের মনে একটা ভয় কাজ করত। শহরে ঢোকার আগেই লেখকের কানে এসেছিল একটা স্থানীয় প্রবাদ, দিনের বেলা পেশোয়ার ইংরেজের আর রাতের বেলা পাঠানের। ভাবুন তো, রাত 9টায় স্টেশনে নেমে লেখকের মনের অবস্থাটা কি হয়েছিল। উনি ভাবছিলেন এখন তিনি কার রাজত্বে এসে পড়লেন। কিন্তু লেখকের সব ভয়, সব চিন্তা একদম হাওয়া হয়ে গেল। যার বাড়িতে উনি উঠেছিলেন, সেই শেখ আহমদ আলী যখন তাকে স্বাগত জানালেন, সে এক দেখার মতো দৃশ্য। বিপদের বদলে পেলেন এক অসাধারণ আন্তরিক অভ্যর্থনা। সেই যে পাঠানি কায়দায় হাড় ভাঙা হ্যান্ডশেক আর অতিথিকে পেয়ে মিজবানের মুখের সেই নির্মল আনন্দ, ওটাই বুঝিয়ে দিল আসল পাঠান আতিথেয়তা কাকে বলে। আচ্ছা, পেশোয়ারের এই দারুণ আতিথেয়তার স্মৃতি নিয়ে এবার শুরু হলো যাত্রার সবচেয়ে কঠিন, সবচেয়ে নাটকীয় পর্বটা। এবার পালা দুর্গম খাইবার পাস পার করার। খাইবার পাসের পরিবেশটা কেমন ছিল একটু কল্পনা করার চেষ্টা করা যাক। প্রথমেই অসহ্য গরম, মাথার ওপর গনগনে সূর্য যেন আগুন ঝরাচ্ছে, আর চারপাশের পাথুরে পাহাড়গুলো সেই গরমে তেতে পুড়ে উঠে পুরো জায়গাটাকে একটা চুল্লির মতো বানিয়ে ফেলেছে। চারদিকে শুধু রুক্ষ শুকনো পাথর আর পাথর। মনে হচ্ছিল যেন 1000 ফুট উঁচু দেয়াল দিয়ে ঘেরা একটা এলাকা। একটা ঘাস বা সবুজ পাতার ছিটে ফোটাও কোথাও নেই। আর এই ভয়ঙ্কর রুক্ষতার সাথে মিশেছিল আরেকটা জিনিস, বিপদ। রাস্তার কয়েক ফুট দূরেই শুরু হয়ে যেত আইনহীন এলাকা,
যেখানে সুযোগের অপেক্ষায় লুকিয়ে থাকত দস্যুরা। মানে একটা চাপা আতঙ্ক সব সময় কাজ করত। এই ভয়ঙ্কর গরম আর চাপা টেনশনের মধ্যেই হঠাৎ করে একটা কান ফাটানো আওয়াজ, ধারাম। কি হলো? বাসের টায়ার ফেটে গেছে, আর ফেটেছো ঠিক খাইবার পাসের সবচেয়ে দুর্গম, সবচেয়ে বিপজ্জনক জায়গাটায়। এক মুহূর্তের জন্য তো সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। যাই হোক, অনেক কষ্টে টায়ার সারানো হলো, বাস আবার চলতে শুরু করল, যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন সবাই। অবশেষে বাস যখন আফগানিস্তানের সীমান্তে পৌঁছালো, তখন সবার মনে যে কি স্বস্তি। আফগানিস্তানে ঢোকার পর এক সহযাত্রী একটা দারুণ কথা বলেছিলেন। কথাটা ছিল, দুনিয়ার সব পরীক্ষা পাশ করার চেয়েও বড় পরীক্ষা হলো খাইবার পাস করা। আর কথাটা কিন্তু 100% সত্যি। এই 5টা পার করা যে কোনো পরীক্ষার চেয়ে কম কিছু ছিল না। কিন্তু ভাবলে ভুল হবে যে সব চ্যালেঞ্জ এখানেই শেষ। আসল পরীক্ষা তো তখনও বাকি ছিল। রাতে থাকার জন্যে যাত্রীরা গিয়ে উঠল একটা আফগান সরাইখানায়, আর সেখানে ঢোকা মাত্রই লেখকের নাকে এমন একটা গন্ধ এসে লাগল যা তিনি বর্ণনা করেছেন সূচিভেদ্য বলে। মানে এতটাই তীব্র যে মনে হচ্ছিল যেন নাকে সূচ ফুটে যাচ্ছে, যেন শত শত বছরের জমে থাকা গন্ধ একসাথে ধাক্কা মারল। ব্যাপারটা তো শুধু অপরিষ্কার থাকার জন্য নয়, এর পেছনে একটা ভৌগোলিক কারণ ছিল। জায়গাটা এমন যে সেখানে মৌসুমি বায়ুর কারণে বৃষ্টি হয় না, আবার শীতকালে বরফ পড়ার মতো উঁচুও নয়, আশেপাশে কোনো নদীও নেই, ফলে ধোয়া মোছার কোনো উপায়ই ছিল না। আর তার ফলেই শত শত বছরের গন্ধ ওখানে একেবারে জমে গিয়েছিল। তো খাইবার পাসের সেই রুক্ষতা, সরাইখানার সেই তীব্র গন্ধ, এই সব কঠিন অভিজ্ঞতা পেছনে ফেলে যাত্রা এবার তার শেষ পর্যায়ে। আর এই কঠিন পথের শেষে অপেক্ষা করছিল এক অন্যরকম, এক জাদুকরী সৌন্দর্য। জালালাবাদে পৌঁছানোর সাথে সাথেই যেন পুরো দৃশ্যটা ম্যাজিকের মতো পাল্টে গেল। এতদিন ধরে যেদিকেই চোখ গেছে শুধু পাথর আর মরুভূমির মতো রুক্ষতা, আর হঠাৎ করে একটা ছোট্ট নদীর ধারে কি সুন্দর একটা সবুজ উপত্যকা, দেখেই যেন চোখ জুড়িয়ে গেল। তবে এই সফরের সবচেয়ে সুন্দর মুহূর্তটা বোধহয় ছিল নেমলার বাগানে কাটানো শেষ রাতটা। মাঝরাতে ঘুম ভাঙার পর লেখক যা অনুভব করলেন তা এক কথায় স্বর্গীয়। কানের কাছেই জলের কুলকুল শব্দ আর নার্গিস ফুলের এমন একটা মিষ্টি গন্ধ যা পুরো সত্তাকে যেন জড়িয়ে ধরেছিল। আর এই লম্বা কঠিন যাত্রার শেষটা হলো একটা অসাধারণ সুন্দর ছবি দিয়ে। ভোরের প্রথম আলো যখন একটা চিনার গাছের মাথায় পড়ে, তাকে সোনার মুকুটের মতো সাজিয়ে দিল, সেই দৃশ্যটা যেন লেখকের সব ক্লান্তি এক নিমেষে দূর করে দিল। কাবুলে পৌঁছানোর ঠিক আগের সেই শান্ত সুন্দর মুহূর্ত। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।